লাং ফাংশন টেস্ট। তো লাং ফাংশন টেস্টের মধ্যে আমরা মূলত লাং ফাংশন টেস্টটা কি, এটি যেটার মাধ্যমে হচ্ছে যে ইট ইজ দ্য টেস্ট হুইচ আর ইউজড ফর অ্যাসেসিং দ্য ফাংশনাল স্ট্যাটাস অফ দ্য রেসপিরেটরি সিস্টেম বোথ ইন ফিজিওলজিক্যাল অ্যান্ড প্যাথোলজিক্যাল কন্ডিশন আর কল্ড লাং অর পালমোনারি ফাংশন টেস্ট। তাহলে কী হবে, এটা হচ্ছে যে ডায়াগনোসিসের জন্য আর ফাংশনাল ইম্পেয়ারমেন্ট আর মনিটর করার জন্য আমরা এটা মানে লাং ফাংশন টেস্টগুলো করি। তাহলে কী কী টেস্টগুলো করতে পারি আমরা লাংসের ফাংশন টেস্ট করার জন্য? একটা হচ্ছে পিক এক্সপাইরেটরি ফ্লো রেট। এটা হচ্ছে পিক এক্সপাইরেটরি ফ্লো রেট। এটা নর্মালি হচ্ছে যে আমরা ফ্লো মেজার করি হচ্ছে যে পিক এক্সপাইরেটরি ফ্লো মিটার দিয়ে করি। তাহলে রেটটা হবে হচ্ছে যে 6 থেকে 15 লিটার হবে, এটা হচ্ছে যে প্রতি সেকেন্ডে। আর হচ্ছে যে স্পাইরোমেট্রি, এটা হচ্ছে একটা পিক এক্সপাইরেটরি যে ফ্লো মিটার থাকে, এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল আসলে। তো এই মিটারের মধ্যে মুখ লাগিয়ে একটা জোরে ফু দিতে হবে, একদম ফোর্সফুল এক্সপাইরেশন যেটাকে বলে। তো জোরে ফু দিলে তারপর সেটা যদি 6 থেকে 15 লিটারের মধ্যে থাকে তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে যে নর্মাল। এবার হচ্ছে স্পাইরোমেট্রি। এবার স্পাইরোমেট্রির মাধ্যমে আমরা কী কী করতে পারি? স্পাইরোমেট্রি আসলে মূলত কি, এটার মধ্যে হচ্ছে যে ফোর্স এক্সপাইরেটরি ভলিউম ডিউরিং দ্য ফার্স্ট সেকেন্ড অফ ভাইটাল ক্যাপাসিটি। অর্থাৎ ভাইটাল ক্যাপাসিটি আমরা মূলত কী জানি? ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে যে মূলত একটা জিনিস যে আফটার ফোর্সফুল ইন্সপাইরেশন যদি আমরা ফোর্সফুল এক্সপাইরেশন করতে যাই তাহলে যে ভলিউম অফ এয়ারটা এক্সপায়ার হবে সেটাকে আমরা বলি ভাইটাল ক্যাপাসিটি। এটা হচ্ছে প্রায় এটা হচ্ছে টোটাল 4600 মিলিলিটার। আর হচ্ছে যে এটা মেয়েদের ক্ষেত্রে প্রায় কিছুটা কম থাকে, প্রায় 20 থেকে 25% মতো এটা লেস থাকে। মেলের ক্ষেত্রে হচ্ছে যে 4600 মিলিলিটার। ওকে, তাহলে এখন যেটা হবে যে ফোর্স এক্সপাইরেটরি ভলিউম ডিউরিং দ্য ফার্স্ট সেকেন্ড, অর্থাৎ ভাইটাল ক্যাপাসিটির হচ্ছে যে 80% ভলিউম যদি অফ এয়ার যদি প্রথম সেকেন্ডেই যদি এক্সপায়ার হয়ে যেতে পারে তাহলে এটা হচ্ছে নর্মাল। তাহলে এটাকে আমরা বলি FEV1 বা ফোর্স এক্সপাইরেটরি ভলিউম ডিউরিং দ্য ফার্স্ট সেকেন্ড অফ ভাইটাল ক্যাপাসিটি। তাহলে এরপর হচ্ছে ফোর্স ভাইটাল ক্যাপাসিটি, এটা আমরা দেখব। তারপর হচ্ছে যে আমরা জানি এটা হচ্ছে 4600। তারপর হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি নর্মাল। তাহলে ভাইটাল ক্যাপাসিটি এটা হচ্ছে মেলের ক্ষেত্রে যে 3.2 থেকে হচ্ছে যে 4.6 লিটার। আর ফিমেলের ক্ষেত্রে যেহেতু 20 থেকে 25% কম থাকে তাহলে হচ্ছে 2.9 থেকে 4.2 লিটার। এবার হচ্ছে FEV1 বাই FVC রেশিও। FEV1 হচ্ছে ফোর্স এক্সপাইরেটরি ভলিউম অফ দ্য ফার্স্ট সেকেন্ড ডিউরিং দ্য ফার্স্ট সেকেন্ড, আর হচ্ছে যে ফোর্স ভাইটাল ক্যাপাসিটি, এই দুইটার রেশিও আমরা দেখব। তারপর হচ্ছে রেসিডুয়াল ভলিউম, তারপর হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, তারপর হচ্ছে লাং কমপ্লায়েন্স, তারপর হচ্ছে ভেন্টিলেশন পারফিউশন রেশিও, তারপর হচ্ছে এয়ার রেজিস্ট্যান্স। এগুলো করে আমরা লাং ফাংশন টেস্টটা বুঝতে পারি। এবার আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে FEV1। হোয়াট ইজ FEV1? তাহলে আমরা জানি ফোর্স এক্সপাইরেটরি ভলিউম ইন দ্য ফার্স্ট সেকেন্ড। ফোর্স এক্সপাইরেটরি ভলিউম ইন দ্য ফার্স্ট সেকেন্ড, প্রথম সেকেন্ডে যে এক্সপাইরেটরি ভলিউম অফ এয়ার থাকে সেটা হচ্ছে যে আমাদের FEV1। তাহলে এটাকে আমরা কী লিখবো? FEV1 ইজ দ্য ফ্র্যাকশন অফ ভাইটাল ক্যাপাসিটি। এটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটির একটা ফ্র্যাকশন, যেটা হচ্ছে যে ফার্স্ট সেকেন্ডেই কী হয়, এলিমিনেটেড হয়ে যায় বা এক্সপায়ার্ড হয়ে যায়, এক্সপায়ার্ড ডিউরিং দ্য ফার্স্ট সেকেন্ড অফ ফোর্স এক্সপাইরেশন। আচ্ছা, তাহলে এবার কী হবে? ফোর্স ভাইটাল ক্যাপাসিটি, এখানে এক্সপ্রেশন হচ্ছে যে আমরা এটা কী করি, মূলত হচ্ছে যে ফোর্স ভাইটাল ক্যাপাসিটি এটা হচ্ছে যে টোটাল হচ্ছে যে 4600 মিলিলিটার। আর এটা নর্মাল যেটা থাকে 80% যেটা হয়ে যাবে বা ভলিউম অফ এয়ার ফোর্সফুলি বাই এ পার্সন ডিউরিং ফার্স্ট সেকেন্ড আফটার ফোর্সফুল ইন্সপাইরেশন। ফোর্সফুল ইন্সপাইরেশন পরে কেউ যদি এক্সপাইরেশন করতে যায় ফোর্সফুলি, তাহলে FEV1 এর মান সেটা হয়ে যাবে কত? FEV1 এর মান হবে 3600 মিলিলিটার। এটা হচ্ছে 80% অফ দ্য ভাইটাল ক্যাপাসিটি হবে। তাহলে এটা হচ্ছে 80% হবে ভাইটাল ক্যাপাসিটির। কীভাবে আমরা যেই ম্যাথটা করি, তাহলে এখানে আমরা দেখি যে FEV1 আর হচ্ছে যে FVC রেশিও যেটা, এটা আমরা দেখতেছি FEV1 উপরে থাকলে FVC থাকলে 100% তো দিতে হবে। তাহলে হচ্ছে 3600, তাহলে হচ্ছে 4500, এটা গুণ দিলে হয়ে যাবে হচ্ছে যে 80%। অর্থাৎ এই নর্মাল রেশিওটা কিন্তু হচ্ছে 70 থেকে 85%-এর মধ্যে। এখন যদি একটা ম্যাথ দেয়, যেমন হচ্ছে যে ক্যালকুলেট দ্য FEV1 ডিভাইডেড বাই FVC রেশিও, তাহলে FVC অর্থাৎ ফোর্স ভাইটাল ক্যাপাসিটি, এটার মান হচ্ছে যে 4.5 লিটার। আর FEV1 ফোর্স এক্সপাইরেটরি ভলিউম অফ এয়ার ইন দ্য ফার্স্ট সেকেন্ড, এটা যদি হয় 2.7 লিটার, তাহলে এটা হচ্ছে যে কমনেস্ট রেজাল্টটা কী হবে। তাহলে এই ক্ষেত্রে এটা নর্মাল কিনা আমরা দেখব কীভাবে। তাহলে এই রেশিওটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সূত্র অনুযায়ী প্রথমে উপরে থাকবে হচ্ছে যে FEV1, নিচে থাকবে হচ্ছে যে FVC। তাহলে 2.7 উপরে, 4.5 নিচে, আর হচ্ছে যে 100% গুণ হবে, তাহলে 60% হয়ে গেছে। আমাদের নর্মাল ভলিউম ছিল কিন্তু 70 থেকে 85। তাহলে এটা কি হলো? তাহলে কমেন্ট কি, এটা যেহেতু 60% হুইচ ইজ বিলো দ্য নর্মাল, সো পেশেন্ট ইজ সাফারিং ফ্রম দ্য অবস্ট্রাকটিভ লাং ডিজিজ লাইক অ্যাজমা। অ্যাজমা দিয়ে এটা অ্যাজমা দ্বারা এটা হচ্ছে আক্রান্ত পেশেন্টটা। তাহলে এটা কী হবে, যেহেতু 50% আর কম হইতো বা বেশি হইতো, তাহলে এটা হচ্ছে যে রেশিও, এটা হচ্ছে সিগনিফিকেন্ট, আরও
ইমার্জেন্সি হতো। তারপরে এটার ডিফারেন্সটা কি, ভাইটাল ক্যাপাসিটি আর ফোর্স এক্সপায়ারেটরি ভলিউম। ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে যে এটা হচ্ছে ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার দ্যাট এ পার্সন ক্যান এক্সপায়ার ফোর্সফুলি আফটার আ ফোর্সফুল ইন্সপিরেশন, অর্থাৎ একটা পার্সন ফোর্সফুল ইন্সপিরেশনের পরে পরবর্তীতে যে এয়ারটা ফোর্সফুল এক্সপারেশনের মাধ্যমে বের করতে পারে সেটা হচ্ছে যে ভাইটাল ক্যাপাসিটি। আর FeV1টা হচ্ছে একটা ফ্র্যাকশন, ভাইটাল ক্যাপাসিটি একটা ফ্র্যাকশন, যেটা হচ্ছে প্রথম সেকেন্ডে ফোর্সফুল এক্সপারেশনের মাধ্যমে এটা বের করে দিতে পারে এয়ারটা। আর হচ্ছে যে এটার পরিমাণ দেওয়া আছে যে 4600 মিলিলিটার, আর এটা হচ্ছে 20 থেকে 25% লেস থাকে ফিমেলে, যেমন 31 মিলিলিটার হতে পারে। আর FeV1টা হচ্ছে যে 70 থেকে 85% অফ দ্য ভাইটাল ক্যাপাসিটি। আর হচ্ছে যে ভাইটাল ক্যাপাসিটি মে বি নর্মাল ইন দ্য আর্লি স্টেজেস অফ দ্য মেনি অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। এখন একটা পেশেন্ট হচ্ছে যে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ দ্বারা সে আক্রান্ত, এখন এটার ক্ষেত্রে আমরা কি ভাইটাল ক্যাপাসিটি তার নর্মাল হইতেই পারে স্বাভাবিকভাবে, সে আস্তে 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 করে এয়ারটাকে বের করে দেবে ফোর্সফুলি। কিন্তু FeV1 যেটা, অর্থাৎ ফার্স্ট সেকেন্ডে যে সে 80% এয়ার বের করতে পারছে কিনা, এটার দ্বারাই কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে তার এয়ারওয়ে অবস্ট্রাকটিভ ডিজিজ আছে কিনা। তাহলে FeV1 বিগিনস টু ফল ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য মেনি অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, অর্থাৎ অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজের যখন শুরুর দিকেই কিন্তু FeV1টা ফল করে, অর্থাৎ সে 80% এয়ার, অর্থাৎ 70 থেকে 85% এয়ার কিন্তু সে বের করতে পারবে না, তখনই আমরা বুঝতে পারবো যে তার অবস্ট্রাকটিভ ডিজিজ আছে, যদিও FVC বা ভাইটাল ক্যাপাসিটি তার নর্মাল। সো দিস ইজ দ্য সিগনিফিক্যান্স।